শেষ করতে এবার মনে হয় ফাদার সরি শুধু শুনে নাই, যিশুও শুনছে। ধন্যবাদ জানাই আমাকে সুন্দর সুযোগ দানের জন্য। আমি ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কারণ এবছর জুবলি বছর, জুবলি বছরে আমার সুন্দর সুযোগ হয়েছিল তীর্থযাত্রী হয়ে, আষাঢ় তীর্থযাত্রী হয়ে পবিত্র রোম নগরী সহ ইউরোপের বিভিন্ন তীর্থস্থানে তীর্থযাত্রী হয়ে যাওয়ার জন্য। তাই আমি যে অভিজ্ঞতাগুলো করেছি, সেই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়ে আমি যা শিখেছি, আমি আমার আধ্যাত্মিক জীবনের জন্য যা অর্জন করেছি, আমি আপনাদের সঙ্গে তা নিয়ে একটু সহযোগিতা করতে চাই। আমি প্রথমত ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি এত সুন্দর একটা সুযোগ আমার জন্য করে দিয়েছিলেন। আমরা বাংলাদেশ থেকে একসাথে 8 জন যাজক আসার তীর্থযাত্রী হয়ে রোম নগরীতে তীর্থযাত্রী হয়ে যাত্রা করেছিলাম। আর এই যে 8 জন যাজকের কথা আমি বলছি, আমরা কেউ একই বয়সের না, এক একজন এক এক বয়সের, কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটার কারণে আমরা একসঙ্গে যাত্রা করেছি। আমাদের ঢাকা মহাধর্মপ্রদেশ থেকে আমরা 8 জন যাজক সহ সিলেট ধর্মপ্রদেশ থেকে একজন বয়স্ক যাজকও আমাদের সঙ্গে এই তীর্থযাত্রা সহযাত্রী হয়েছিলেন। আমরা তীর্থযাত্রী হয়ে যখন রোম নগরীতে যাওয়ার জন্য পরিকল্পনা করছিলাম, আমার এখন খুব স্পষ্ট মনে আছে, আমি এই তীর্থযাত্রী মানে 9 জন তীর্থযাত্রী হয়ে যে আমরা যাব, এটার পরিকল্পনাটা কিভাবে, কোথায় যাব, কোথায় থাকবো, কতদিন কোথায় থাকবো, এই পরিকল্পনাটা আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল। আর যেহেতু আমি রোম নগরে পড়াশোনা করে 1 বছর আগে ফিরে এসেছি, তাই তারা সবাই আমাকে এই দায়িত্বটা দিয়েছিল। তো দ্বিতীয় দিন যখন আমরা একসঙ্গে একত্রিত হয়ে একটা মিটিং করছিলাম, তখন আমি ফাদারদেরকে একটা প্রশ্ন করেছিলাম, যেটা আমাকে অনুপ্রাণিত করেছে, এই উত্তরটা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি তাদের বলেছিলাম যে আমরা চাইলে খুব লাক্সারিয়াস একটা হোটেলে থাকতে পারি, কিংবা কোনো সিস্টার বাড়িতে খুব সুযোগ সুবিধা নিয়ে আমরা থাকতে পারি, আবার চাইলে খুব সাধারণভাবে আমরা থাকতে পারি। আপনারা কোনটা আপনাদের জন্য বেছে নেবেন? আর ফাদারগণ আমাকে উত্তর দিয়েছিল, আমরা সাধারণভাবে থাকতে চাই। অর্থাৎ আমরা একটা ছোট্ট একটা বাসা ভাড়া করেছিলাম, যেখানে আমরা 8 জন যাজক একসঙ্গে ছিলাম। ছোট্ট একটা বাসা, খুব সহজ ছিল না আমাদের জন্য, কিন্তু আমরা যেহেতু তীর্থ যাত্রী হতে চেয়েছি, তাই চেয়েছি যে কষ্ট করে থাকাটা। আমরা অনেক সময় তীর্থযাত্রী হিসেবে যাই, আমরা নগরীতে যাওয়ার পরে আমরা খুঁজি যে কত ভালো ব্যবস্থাপনায় আমরা থাকতে পারবো, বা কত ভালো খাবার দাবার আমরা খেতে পারবো, কত সহজে এই জাগতিক যে জিনিসপত্র আছে, বিশেষভাবে শ্রদ্ধা ফাদার প্রলয় সহযোগিতা করেছেন ট্রান্সপোর্টের কথা, ইউরোপের ট্রান্সপোর্টের কথা আপনারা সবাই জানেন, বাস কিংবা অন্যান্য কিছু, আমরা সব ধরনের সুযোগ সুবিধাটা আমরা পেতে চেষ্টা করি। কিন্তু আমি ওই ফাদারদের মাঝে দেখেছি তাদের কথায় যে তারা চেয়েছে যতটা বেশি কষ্ট করে সেখানে থাকা যায়। আর একটা দুইটা বা একটা সপ্তাহ আমরা থাকি না, আমরা 21টা দিন এভাবে কষ্ট করে সেই রোম নগরীতে অন্যান্য জায়গায় আমরা যেখানে গিয়েছি আমরা কষ্ট করে থাকতে চেষ্টা করেছি। এটা আমার জন্য একটা ব্যতিক্রম অভিজ্ঞতা, যেটা আমার কাছে মনে হয়েছে আদর্শ তীর্থযাত্রী হতে হলে আমাদেরকে ত্যাগ স্বীকারের মনোভাব দিয়ে তীর্থযাত্রা করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি, রোম নগরে, আসিসিতে, পাদুয়াতে, তারপর ভেনিসের কিছু সাধু মার্কের যে গির্জা রয়েছে সেখানে, ফ্রান্সের তুলুস শহরে ওখানে বেশ কয়েকটা ঐতিহ্যবাহী গির্জা রয়েছে, যেগুলো মন্ডলী কর্তৃক স্বীকৃত তীর্থস্থান। সেখানে এবং সর্বোপরি লুরসে আমরা একবার ছিলাম, ওখানে
এবং এই যে লুটসের অভিজ্ঞতা, এটা আমি একটু পরে আপনাদের সঙ্গে সহভাগিতা করব। তারপর সেখান থেকে আমরা পর্তুগালের ফাতেমাতে, সেখানেও একটা বিশিষ্ট অভিজ্ঞতা আমার জীবনের জন্য। আমি যদিও আগে গিয়েছি, কিন্তু এবারের যে অভিজ্ঞতাটা সেটা আসলেই আমাকে, আমার আধ্যাত্মিক জীবনকে খুব নাড়া দিয়েছে বলে আমি বিশ্বাস করি। আমরা রোম নগরীতে আমরা সাদা পিতরের গির্জায় গিয়েছি। ওখানে আমরা লম্বা সময় কাটিয়েছি। ওখানে ঢুকতে আমাদের প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তাহলে এটা আমি মনে করি যে একজন তীর্থযাত্রী হিসেবে এই যে কষ্টটা, রোদের ভিতর আমরা দাঁড়িয়েছিলাম, লাইন ধরে আমরা গিয়েছি, লম্বা সময় আমরা দাঁড়িয়েছিলাম, তাহলে এই যে একটা কষ্ট, এই কষ্টের মনোভাবটা আমাদের তীর্থযাত্রাকে আমি মনে করি যে সার্থক করেছে। হতে পারে ঘন্টার পর ঘন্টা আমাদের হাঁটতে হয়নি ওই সময়টাতে, কিন্তু দাঁড়িয়ে থেকে কষ্ট করাটা এবং তারপর শূন্য দরজা দিয়ে প্রবেশ করাটা, সেটা আমাদের প্রত্যেকজন যাজকের জন্য একটা বড় আশীর্বাদ ছিল। শুধু ওই ভিতরের গির্জা না, যে কোনো জায়গায় আমরা যে সময়টাতে গিয়েছি ওই সময়টাতে অনেক বেশি তীর্থযাত্রীগণ ছিলেন, তাই আমাদের সব জায়গায় যেতেই অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে, লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে যাওয়ার জন্য। তাহলে এই যে কষ্টটুকু আমি দেখেছি যে সব যাজকের মধ্যেই এই কষ্টটুকু তারা পজিটিভ ভাবে নিয়েছে, এবং এই কষ্টের মধ্য দিয়ে তারা ভিতরে গিয়ে প্রার্থনা, তারপর সময় কাটানোর মধ্য দিয়ে একজন প্রকৃত তীর্থযাত্রী হয়ে ওঠার জন্য চেষ্টা করেছে। আমি লুটসের কথা আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে বলেছি, আমি সেখানকার অভিজ্ঞতা একটু আপনাদের সঙ্গে সহযোগিতা করতে চাই। আমরা একটা রাত শুধু সেখানে ছিলাম, এবং আমাদের উদ্দেশ্য ছিল যে যত বেশি সময় আমরা প্রার্থনায় সময় কাটাতে পারি। এবং আমি দেখেছি যে আমরা যারা গিয়েছি যাজকগণ, সাথে আরো 2 জন ভক্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল, তাহলে সবার মধ্যে প্রার্থনা করা একটা তাগিদ আমি খুব বেশি লক্ষ্য করেছি। লুর্দে যখন সন্ধ্যা হয়, আপনাদের যাদের লুর্দে যাওয়ার অভিজ্ঞতা আছে, হঠাৎ করে হাজার হাজার মানুষ, মানে 6:30টায় যদি সময়টা হয়, আমার যতটুকু মনে আছে 8টার সময় ওখানে একটা মোমবাতি হাতে মামারিয়ার মূর্তি সহ শোভাযাত্রা করে জপমালা প্রার্থনা। আমরা যখন গিয়েছি মনে হয়েছে ফাঁকা, পুরো চত্বরটা ফাঁকা, কিন্তু 10-15 মিনিটের মধ্যে কোথা থেকে যে হাজার হাজার মানুষের ঢল নামলো, এবং মুহূর্তের মধ্যে প্রার্থনা ঠিক পূর্ব মুহূর্তে পুরো চত্বরটা কম করে হলো 20 থেকে 30 হাজার লোক হবে ভরে গেছে 10-15 মিনিটের মধ্যে। তাহলে দেখেছি সেখানে মানুষের যে বিশ্বাসটা, শুধু আমাদের মতো সুস্থ মানুষ না, আমি দেখেছি যে অসুস্থ হুইল চেয়ারে বহন করে মানুষ, কম করে হলো 200 হুইল চেয়ার ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। এটা আমার বিশ্বাসের জীবনকে আমি মনে করি সুদৃঢ় করেছে। এবং এত ডিসিপ্লিন, একটা শব্দ প্রার্থনা ছাড়া, প্রণাম মারিয়া ছাড়া, প্রভুর প্রার্থনা ছাড়া আর কোন শব্দ নাই সেখানে। প্রায় 20,000-এর উপরে মানুষ মোমবাতি হাতে, সবার হাতে মোমবাতি, শোভাযাত্রা করছে, ঘুরে ঘুরে শোভাযাত্রা করছে, একটা শব্দ নাই প্রভুর প্রার্থনা, প্রণাম মারিয়া কিংবা অন্যান্য যে প্রার্থনাগুলো আছে এগুলো ছাড়া। আমি দেখি ছোট ছোট বাচ্চারা, তারাও মোমবাতি হাতে কত সুন্দর শোভাযাত্রা করে প্রার্থনা করছে। অবাক করার বিষয়, সেখানে বিভিন্ন ভাষায় জপমালা প্রার্থনা করা, বিভিন্ন ভাষায়। এবং 5 বছরের একটা বাচ্চা, 5 বছরের একটা ছোট্ট বাচ্চা, সে মাইক্রোফোনে তার নিজের ভাষায় প্রণাম মারিয়াটা আবৃত্তি করেছে। কথা বলতে পারে না তো ভালোভাবে,
কিন্তু প্রণাম মারিয়াটা সে আবৃত্তি করেছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলোকে আমি মনে করি যে আমার ব্যক্তিগত বিশ্বাসের জীবনকে নাড়া দিয়েছে। পরের দিন সকালবেলা আমরা একটু সময় নিয়েছি, আমরা ফাদারগণ যারা ছিলাম ওখানে দূরতে একটা পাহাড় আছে, পাহাড়ে ক্রুশের পথে কিছু ছবি আছে। সেখানে ক্রুশের পথ যে কেউ যে কোনো সময় চাইলে করতে পারে, কিন্তু অনেক কষ্টে, কারণ পাহাড় আপনাকে বেয়ে বেয়ে উঠতে হবে। তাহলে আমি ফাদারদেরকে বললাম যে আমরা ক্রুশের পথ করতে দেবো, যদি আপনারা কেউ যেতে চান যেতে পারেন। তাহলে ফাদারদের অনেকেই বলেছে যে আমরা এখানে থেকেই ক্রুশের পথ করি, যাদের সামর্থ্য আছে যাওয়া, কারণ অনেক কষ্টে। আমরা যারা একটু যুবক ছিলাম, আমরা 3 জন যাজক এবং একজন খ্রিস্ট ভক্ত, আমরা ক্রুশের পথ করতে সেই দূরদের উপরে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমার একটা বিচিত্র অভিজ্ঞতা হয়েছে যে কষ্ট কিভাবে মানুষ করে ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরের সান্নিধ্য লাভ করার জন্য। আমি সেখানে গিয়ে দেখলাম প্রথম যে স্থানটা, সেই স্থানটার আগে প্রায় 50টার মতো খাড়া সিঁড়ি, একদম খাড়া সিঁড়ি, এইভাবে সমান এরকম খাড়া সিঁড়ি, এবং মানুষ ওই সিঁড়িগুলো হাঁটু দিয়ে দিয়ে, দাঁড়িয়ে না, হাঁটু দিয়ে 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 প্রথম স্থানে যে ছবিটা আছে ওখানে কাছে গিয়ে কষ্ট। আমি একজন যুবক মানুষ, আমিও শেষ পর্যন্ত উঠতে পারিনি, কষ্ট হয়েছে। 4-5টা আগে আমি উঠে গিয়েছি, কারণ পায়ের অবস্থা খুবই, আর নর্মাল সিঁড়ির মতো না, ধারালো, যেন আপনার শরীরে আঘাত লাগে, আপনি যেন বুঝতে পারেন যে যিশু কত কষ্ট করেছে। সবার পক্ষে সম্ভব না। আমাদের সঙ্গে একজন যাজক ছিলেন, ফাদার জোসেফ, বয়স মনে হয় 80-র কাছাকাছি হবে, অনেক সিনিয়র ফাদার। আমি যেটা পারিনি, দেখেছি যে বৃদ্ধ ফাদার সে সেটা করে দেখি। তাহলে এই যে অভিজ্ঞতাটা পাহাড়ে, আমার কাছে মনে হয়েছে যে আমি সেই যিশু যেভাবে কালভারিতে ক্রুশ নিয়ে যাত্রা করেছে, এই পাহাড়ে যখন আমি ক্রুশের পথ করেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি ক্রুশ ছাড়া পাহাড়ে উঠেছি, কত কষ্ট হয়েছে। আর যিশু ক্রুশ, চাবুকের বাড়ি, মানুষের কথা, কত কষ্ট করেছে, সেই অভিজ্ঞতাটা আমার সেখানে ক্রুশের পথ করার মধ্য দিয়ে হয়েছে। তারপরে আমি যেতে চাই একটু ফাতেমাতে। ফাতেমাতে আমরা গিয়েছি, সবাই গিয়েছি ফাদারগণ, এবং আপনারা জানি না কেউ গিয়েছেন কিনা পর্তুগালের ফাতেমাতে, আমাদের যে তীর্থস্থানটা রয়েছে সেখানে একটা রাস্তা আছে প্রায় আধা কিলোমিটার রাস্তা। তাহলে ওটা বলা হয় যে পবিত্র রাস্তা, বাংলাটা এরকম পবিত্র রাস্তা, এবং ওই রাস্তাটা আপনি পায়ে হেঁটে যেতে পারবেন না। ওই রাস্তাটা তৈরি করা হয়েছে আপনি হাঁটু দিয়ে জপমালা প্রার্থনা জপ করতে করতে আপনি মামারিয়া যে তীর্থস্থানটা, যেখানে মামারিয়া দেখা দিয়েছিলেন, তার আগ পর্যন্ত আপনাকে হাঁটু দিয়ে যেতে হবে। সবাই যেতে পারেন, প্রায় 1টার উপরে জপমালা নিগুণপত্রগুলো শেষ হয়ে যায়। আমরা যেমন করেছি, আমরা 3 জন, আমি
ফাদার তুষার আছে পিছনে। ফাদার তুষার একজন খ্রিস্ট ভক্ত। আমরা তিনজন এই জপমালা প্রার্থনাটা হাঁটু দিয়ে দিয়ে প্রায় আধা কিলোমিটারের উপরে রাস্তা আমরা করেছি। এবং ওই মুহূর্তে আমি দুইটা দৃশ্য, যেটা মানে আমাকে খুবই আঘাত করেছে, শুধু আমাকে না, তাদের তুষার পিছনে বসে আছে, সেও ভালো বলতে পারবে আমার চাইতে যে কি পরিমাণ আঘাত আমাদের করেছে। আমাদের ঠিক সামনেই একটা গর্ভবতী মহিলা, কুলেও একটা বাচ্চা হাঁটু দিয়ে জপমালা প্রার্থনা করতে করতে ওই রাস্তাটা সে যাচ্ছে। একটা গর্ভবতী মহিলা, একটা সন্তান। এবং আমার আরেকটা বিষয় খুব ভালো লেগেছে সেখানে, যে প্রকৃত তীর্থযাত্রী কেমন সেটা আমি অভিজ্ঞতা করেছি। দেখেন, একজন মানুষ, এখানে বেশিরভাগ মায়ের আছেন, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন যে গর্ভে একটা সন্তান থাকা অবস্থায় একটা মায়ের কত কষ্ট। কিন্তু এই মা তার গর্ভের সন্তানটা নিয়ে, সাথে কুলে আরেকটা বাচ্চা নিয়ে, সে হাঁটু দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জপমালা প্রার্থনা করতে। এবং এই মাকে সাহায্য করছে তার পরিবারের আরো বেশ কয়েকজন। তারা তার সঙ্গে প্রার্থনা করছে না, হতে পারে প্রার্থনা করছে, কিন্তু হাঁটু দিয়ে যাচ্ছে না। কিন্তু এই গর্ভবতী মাকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার পরিবার, তার স্বামী, হতে পারে তার শাশুড়ি, আমি যতটুকু বুঝলাম, তারপর তার আরেকটা ছেলে, তারা তাকে কিছুক্ষণ পর সাহায্য করছে যেন সে তার যাত্রাটা শেষ করতে পারে। আমার জন্য খুব বড় একটা শিক্ষা এই ঘটনাটা। আমার জন্য যে শিক্ষাটা, যে আমার ভিতরে দুর্বলতা থাকতে পারে, আমি আমার দুর্বলতা নিয়ে একজন তীর্থযাত্রী হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আমার দুর্বলতার কারণে আমি থেমে যেতে পারি, কিন্তু আপনি যদি আমাকে সাহায্য করেন, আমার সেই দুর্বলতাটা কিন্তু আমি কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। প্রকৃত তীর্থযাত্রী অন্যের সাহায্য নিয়ে এই ধরনের অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতা বলতে গেলে হয়তো অনেক সময় লাগবে। অন্য কোনো সময় যদি সময় সুযোগ থাকে, আর অনেক বিচিত্র অভিজ্ঞতা আমার এই সময়টাতে হয়েছে। একজন প্রকৃত তীর্থযাত্রী কেমন, একজন প্রকৃত তীর্থযাত্রী কি করতে পারে, আমি সেটা আমার জীবন অভিজ্ঞতার মধ্য দিয়ে এই তীর্থ যাত্রায় শিখে এসেছি। আমি সবসময় সব জায়গাতে আসার তীর্থযাত্রী এ বিষয়ের উপর কথা বললে একটা কথা বলি, যেটা ফাদার স্ট্যানলিও তার যে লেখা, প্রতিবেশীদের যে লেখা ছাপানো হয়েছিল সেখানে আছে। একজন প্রকৃত তীর্থযাত্রীকে যাত্রা করতে হবে নির্দিষ্ট কোনো গন্তব্যে না, হৃদয় থেকে হৃদয়। মনে করি খুব গুরুত্বপূর্ণ। ফাদার প্রলয় যে কথাগুলো বলেছে, ফাদার প্রলয় শেষের দিকে মৌলিক চাহিদার বিষয়ে যে কথাগুলো বলেছে, এগুলো কিন্তু এমনি তিনি বলেন। আপনি কিভাবে একজন তীর্থযাত্রী হয়ে আরেকজন মানুষের হৃদয়ে যাত্রা করতে পারবেন যিশুর মতো, সে বিষয়গুলোই কিন্তু তিনি তার কথায় তুলে ধরেছেন। আপনি যদি প্রকৃত তীর্থযাত্রী হতে চান, আপনাকে আপনার হৃদয় থেকে আপনার প্রতিবেশীর হৃদয়ে যাত্রা করতে হবে। আপনার হৃদয় থেকে আপনার স্বামীর হৃদয়ে যাত্রা করতে হবে। একজন স্বামী হিসেবে তার স্ত্রীর হৃদয়ে যাত্রা করতে হবে। আপনি হাসনাবাদ এসে যতই প্রার্থনা করেন লাভ নেই। আমি রোমনগরীতে গিয়ে যত এই তীর্থযাত্রা করে আসি না কেন, লাভ নেই, যদি না আমি আমার সান্নিধ্যে যারা আসবে তাদের হৃদয়ে যাত্রা করতে না পারি। আর এই তীর্থযাত্রা আমাকে সেটা শিখিয়েছে। আমরা ত্যাগ স্বীকার করেছি,
কষ্ট করেছি। খাবার দাবার নিয়ে এতটা বাজ বিচার আমাদের ছিল না, আমরা যারা ছিলাম। এমনও দিন গেছে যে দুপুরের খাবার সময় পার হয়ে রাতের খাবার সময় চলে আসছে, কিন্তু দুপুরের খাবার আর খাওয়া হয়নি। এমনও দিন গিয়েছে, চাইলে খাইতে পারতাম, ভালো জায়গায় গিয়ে খাইতে পারতাম, কিন্তু কেউ শব্দ করে যে খাইতে হবে, খাওয়া দাও, কেউ বলে। তাহলে এই যে বিষয়গুলো আমি মনে করি যে প্রকৃত তীর্থযাত্রী হয়ে ওঠার জন্য আমার আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাই আসুন আমরা প্রকৃত তীর্থযাত্রী হয়ে উঠি। আমাদের ত্যাগ, আমাদের প্রার্থনা, আমাদের ত্যাগ স্বীকারের মধ্যে দিয়ে আমরা একে অন্যের হৃদয়ে যাত্রা করি, তাহলে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন। আমরা এই জগতে প্রকৃত তীর্থযাত্রী হয়ে উঠতে পারবো। জয় যিশু। ধন্যবাদ শ্রদ্ধেয় ফাদার সুন্দরকে সহভাগিতার জন্য। খ্রিস্টীয় প্রার্থনা জীবন এর উপর সহভাগিতা করবেন শ্রদ্ধেয় ফাদার স্ট্যানলি কস্তা। এরপরে আমাদের নবায়ন হবে। ফাদার স্ট্যানলি গান করে, কারণ যিশুর নামের বন্দনা তো। তাহলে আমরা একটা গান, যিশুর নামের জয় গান। জপরে যিশু নাম, জপরে যিশু নাম, সবাই যিশু নামে পাবে
নামে পাবে শক্তি, যিশু নামে পাবে মুক্তি, যিশু নামে পাবে শান্তি, যখনই যিশু নাম, যখনই যিশু নাম, যখনই যিশু নাম, যখনই যিশু নাম, যখনই যিশু জয় যিশু। তাহলে আমি একটু প্রার্থনার উপরে, প্রার্থনা জীবনের উপরে কথা বলবো। এই গানও প্রার্থনা, এর জন্য অনেক বেশি কথা বলার প্রয়োজন নেই। আমরা জুবলি বর্ষের তীর্থ করছি এবং আর কিন্তু 1 মাসের চেয়ে কম সময় আছে, জুবলি শেষ হয়ে যাবে, তাই না? জানুয়ারি মাসের 6 তারিখে শেষ। আমাদের ধর্মপ্রদেশে শেষ হয়ে গেছে, আর এখানে মনে হয় 12-13 তারিখ মনে শেষ হয়ে যাবে না? তাহলে এবং এখানে আমরা অনেকে আছি যারা পরবর্তী তীর্থটা জুবলি বর্ষটা পাবেন অনেকে আছে, কারণ ওটা হবে 2050 সালে। তাহলে আমরা অনেক আছি, এইটি আমাদের জন্য শেষ। যদি এটা শেষ হয়ে থাকে, ওই যে বলেন শেষ মাইকটা না, শেষ দৌড়টা, শেষ চেষ্টাটা আমাদের এই জন্যই, আর শেষ মাসটা, এই মাসটাও শেষ, এরপরে শেষ আর আসবে না। 2000 সালে যখন জুবলি হয়েছে, আমি মাদ্রাসা সেমিনারিতে ছিলাম, আর 3 বছর 97, 98, 99 হাসনাবাদ, বুল্লা, সোনপুর, তুইতাল বিশাল বিশাল অনুষ্ঠান হয়েছে, এখানে অনেক আছে, তখন থেকে আমার পরিচিত। তারপরে আরেকটা জুবলি পেয়েছি, এবং হয়তো অনেকের জীবনে এটাই শেষ তীর্থ, শেষ জুবলি। যাই হোক, আমাদের প্রতিদিনই আমাদের জীবনে জুবলি হতে পারে, প্রতিদিনই তীর্থ হতে পারে, সেটা আধ্যাত্মিক তীর্থ, যা বলেছেন ফাদার সনি। জুবলি বর্ষের যে বিষয়গুলো আমাদের করণীয়, মানে রুম থেকে যেটা ঠিক করে দিয়েছিল, সেটা হলো প্রথম হলো তীর্থ, পিলগ্রিমেজ। দ্বিতীয় হলো হোলি ডোর দিয়ে প্রবেশ, পূর্ণ দরজা। তৃতীয় হলো রিকনসিলেশন, রিকনসিলেশন মানে হলো পুনর্মিলন, সেটা সাক্রামেন্টাল এবং মানুষের সাথে মিলিত হওয়া। অনেকের সাথে আমার দ্বন্দ্ব আছে, ঝগড়া বিবাদ আছে, এই জুবলি বর্ষে আমি মীমাংসা করে ফেলি। তারপর ছিল প্রার্থনা, উপাসনা, প্রফেশন অফ ফেথ মানে হলো বিশ্বাসের উদযাপন, এবং এই জুবলি বর্ষে বিশেষ পাপের ক্ষমা লাভ। ফাদার সনি কিছুক্ষণ আগে যে বলেছেন যে একটা মহিলা, প্রেগনেন্ট মহিলা, সম্পূর্ণ সে হাঁটু দিয়ে সে ওই জায়গাটুকু, যেখানে আমি গিয়েছিলাম ফাতেমাতে, সম্পূর্ণ জায়গাটুকু রোজরি মালা হাতে নিয়ে মালা জপ করেছে, এবং সেই লক্ষ্যে পৌঁছেছে মারিয়ার সেই চরণ তলে। এটা হলো একটা বিশেষ ত্যাগ স্বীকারের মধ্য দিয়ে আমার সারা জীবনের পাপের ক্ষমা পাওয়া। এটা বলে ইন্ডালজেন্স, বিশেষ ক্ষমা। এটা শুধু জুবলি বর্ষে সম্ভব। আর পোপ মহাদেব যদি কোনো কিছু ঘোষণা দেয়, ওই কাজটা করলে, ওই জিনিসটা করলে, তাইলে ওই বর্ষে, ওই সময়টার মধ্যে আমরা পাপের পূর্ণ ক্ষমা লাভ করতে পারি। আর এটা জুবলি বর্ষে একটা সুযোগ। আপনাদের আমি অনুরোধ জানিয়ে রাখি, আপনারা তীর্থ করেছেন, প্রার্থনা করছেন, সংগ্রাম করছেন, এই আগমনকালে আপনারা সবাই দয়া করে একটা ভালো পাপ স্বীকার করুন। এটা কিন্তু বাকি রয়েছে, আমরা করতে পারিনি সময়ের অভাবে। একটা তীর্থ ক্ষেত্রে গিয়ে একটা ভালো পাপ স্বীকার। আমার জীবনে অভিজ্ঞতা আছে, আমার কাছে যারা পাপ স্বীকার করেছে, আমার জীবনে আমিও পাপ স্বীকার করেছি। একটা ভালো পাপ স্বীকার আমাদের জীবনকে পাল্টে দিবে, একটা ভালো পাপ স্বীকার। আমরা যখন ক্যারিজমেটিক নির্জন ধ্যান করি, 4 দিন 5 দিন আগে আর বেশি হতো, ওর পরে যখন আমরা পাপ স্বীকারে বসি,
5 জন 6 জন ফাদার, 3 জন 4 জন ফাদার অনেক সময় ডোরা দিদি গিয়ে ওই জল দিয়ে আসে, আমাদের জল খাইতে দিয়ে আসে, বা ওই লোকদেরকে থামায়। এক একজন পাপ স্বীকার করতে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট মতো সময় নেয়। জীবনের সমস্ত পাপ, শুধু পাপ না, সমস্ত ক্ষত, সমস্ত আঘাতের কথা তারা বলে। আর তখন তারা পূর্ণ নিরাময় হয়, পূর্ণ একটা নিরাময় ঘটে এই ধরনের পাপ স্বীকার মধ্য দিয়ে। আপনি চেষ্টা করবেন এই আগমনকালে একটা বিশেষ পাপ স্বীকার করার জন্য, ভালো একটা পাপ স্বীকার করার জন্য। যাই হোক, আজকে আমরা এই দুইটা ব্যানারে ভক্ত জনগণ বিষয় কমিশন এবং এই নামজপ প্রার্থনা দলের পক্ষ থেকে আমরা আজকে যে তীর্থের উৎসব করছি, সেটা যেন একটা আধ্যাত্মিক উদ্দীপনা সভা, যেন আমাদের জীবনে একটা নবজাগরণের সভা। আমরা যারা যিশু নামের বাউল, যিশু নামের পাগল ভক্ত, আমরা সবাই এখানে মিলিত হয়েছি। সারাদিন আমরা যিশুর নাম মাহাত্ম্য উপলব্ধি করছি, সেই নাম গান করছি, বন্দনা করছি নামে। কারণ এটা হলো সর্বশ্রেষ্ঠ। যে পাঠটা ছোট্ট করে শুনেছিলাম, কলিন্দি করেছে, ঈশ্বর তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যে নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে, মর্তে, পাতালে। আপনারা যখন 6 জনের সাক্ষ্য শুনেছেন, অদ্ভুত সাক্ষ্য না? কি ঘটনা ঘটেছে চিন্তা করা যায়। একটা 3টা ঘটনার কথা বলেছে, প্রত্যেকটা যেন মিরাকেল। আপনারা বলেন মিরাকেল না, একটা কথা বলেন না, যেন একটা মিরাকেল হয়েছে। যিশু নামের শক্তি। অনেকে যখন এই প্রথম দিকটা হয়, এই নামজপ প্রার্থনা হয়েছে, অনেকে বুঝে নাই এটা কি প্রার্থনা, আমাদের কি শুরু করছে, এটা কিরকম। একজন আমাদের মধ্যে ক্রুশ নাই, ক্রুশ আছে, যাই হোক, এটা কি প্রার্থনা শুরু করছে। কিন্তু বিষয়টা হলো, এটা তো যিশু নামের প্রার্থনা। আমরা সমস্ত প্রার্থনা এই প্রার্থনা করি প্রভু যিশু খ্রিস্টের নামে। পৃথিবীর সমস্ত প্রার্থনা হলো যিশু নামের প্রার্থনা। সমস্ত প্রার্থনা শুধু যিশু নাম দিয়ে, পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। সমস্ত প্রার্থনা শেষ হলো যিশুর নামের প্রার্থনা। মান্ডলিক সমস্ত প্রার্থনা শেষ হয় যিশুর নামে। আমরা সেই প্রার্থনা করি, আমরা জানি না। কালকে না পরশু দিন আমি বলতেছিলাম, আমার কাছে এই যিশু নাম প্রার্থনা 10টা বই আছে। কোন কি কথা, এটা 10টা বই। আমি ওদিন বলেছি যে কোন একটা ভালো প্রার্থনার বইয়ের মধ্যে কমপক্ষে একটা চ্যাপ্টার আছে নামজপ বা যিশু মন্ত্র। তাহলে 10টা বই আছে আমার কাছে এই প্রার্থনা করে। এটা ফাদার স্ট্যানলি আবিষ্কার করে নাই, এটা রাশিয়াতে অর্থোডক্স মন্ডলী, ওখানে এই প্রার্থনার 1000 বছর ধরে প্রচলন চলে আসছে। সেখান থেকে ভারত উপমহাদেশে আসছে। ভারতের অনেক মানুষ এই নামজপ প্রার্থনা করে, এবং আমাদের দেশে হয়তো এইভাবে আমরা শুরু করেছি, বা অনেকে ফাদার লেনার্ড আমার আগেই এটা শুরু করেছে, শুরু করে আপনি করে। যাই হোক, আমি শুধু বলতে যাচ্ছি, এটা একটা অনেক শক্তিশালী, অনেক সুন্দর প্রার্থনা। প্রার্থনা ইন জেনারেল, প্রার্থনা আমাদের জীবনকে পরিচালনা করে। প্রার্থনা আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে সাহায্য করে। যারা প্রার্থনা করে তারা বুঝতে পারে ঈশ্বরের উপস্থিতি তাদের জীবনে, তাদের পরিবার মানুষের মধ্যে, জগতে যে সমস্ত ঘটনা ঘটছে, সব জায়গায় তারা ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করতে পারে। অন্যদের সাথে তাদের সম্পর্ক সুন্দর হয়। প্রার্থনা আমাদের একটা আনন্দের বিষয় হওয়া উচিত। যারা সাক্ষ্য দিয়েছেন তারা বলেছেন, বাইবেল মুখস্থ করে ফেলেছেন, প্রার্থনা করতে করতে কত ঘন্টা পার হয়ে গেছে। যে প্রার্থনা করে না সে পূর্ণাঙ্গ মানুষ হয় না। কঠিন কথা, কি বলবো এটা। যে মানুষ প্রার্থনা করে না, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে মানুষ প্রার্থনা করে না সে পরিপূর্ণ মানুষই হয় না। সামথিং লেস। প্রার্থনা আমাদের জীবন তৃষ্ণার জল। জল না খেয়ে বলছে, ফাদার পলে বলেছে 3 দিন বাঁচা যায়। সেই মহাত্মা গান্ধী বলেছেন, আমি খাবার না খেয়ে বাঁচতে পারি, কিন্তু প্রার্থনা না করে বাঁচতে পারি না। আমাদের এই প্রার্থনাটার সৌন্দর্য হলো যে প্রার্থনা আর জীবন একসাথে যুক্ত।
আমি বলেছি এই প্রার্থনা সব সময় করা যায়। এটা হলো নিত্য প্রার্থনা, অনবরত প্রার্থনা, বিরামহীন প্রার্থনা, আনসিজিং প্রেয়ার। আমি সবজি কাটতে কাটতে, চুলার ছাই তুলতে তুলে, দুয়ার ঝাড় দিতে দিতেও আমি এই প্রার্থনা করি। আমি বাসে যেতে হাঁটতে আস্তে আস্তে প্রার্থনা করি, হাঁটতে হাঁটতে প্রার্থনা করি, বাজারে যেতে যেতেও প্রার্থনা করি। কারণ এটা যিশুর নাম বন্দনা করা। সে আপনি গান করেন, আপনি মুখে আবৃত্তি করেন। প্রার্থনা এবং খ্রিস্টীয় জীবন অবিচ্ছেদ্য, দুটাকে আলাদা করা যায় না। প্রার্থনা ও কাজের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। আমাদের কাজের সময়ও প্রার্থনা করা উচিত, কারণ আমাদের প্রার্থনার তো সময় নাই। আপনি যদি 1 ঘন্টা সময় আলাদা করতে চান, অনেক সময় মানুষ এই সময়টা পায় না। এই জন্য আমাদের কাজের সময় প্রার্থনা করা যায়। এই জন্য যিশু নাম এমন একটা প্রার্থনা যেটা আমরা কাজের সময় করতে পারি, কাজ করতে করতে সেই প্রার্থনা করতে পারি। খ্রিস্টীয় জীবনে পূর্ণতা, এটা হলো পবিত্রতা, আর পূর্ণতা, পরিপূর্ণতা, হোলিনেস আর হোলিনেস লাভের জন্য প্রার্থনার স্থান প্রথম। সাধু আলফন্স এই কথা বলেছেন, যারা প্রার্থনা করে তারা নিশ্চিত রূপে পরিত্রাণ পাবে, আর যারা প্রার্থনা করে না তাদের অধঃপতন ঘটবে। যারা প্রার্থনা করে তারা নিশ্চিত রূপে পরিত্রাণ পাবে, যারা প্রার্থনা করে তাদের জীবনে অধঃপতন ঘটবে। পোপ ফ্রান্সিস মারা গেছেন এখন ইতিমধ্যে, জুবিলি বর্ষের ঘোষণার সময় বলেছেন, প্রার্থনা হলো আমাদের বিশ্বাসের নিঃশ্বাস। কি সুন্দর সংজ্ঞা, যে প্রার্থনা হলো আমাদের বিশ্বাসের নিঃশ্বাস। এই জুবলি বর্ষে আশার তীর্থযাত্রী হয়ে প্রার্থনায় সর্বদা নিরত থাকা, অনবরত বিরামহীন নাম জপ করে যাওয়া, অন্যান্য প্রার্থনা করা, যিশুর সাথে যুক্ত হয়ে পিতার হৃদয়ের কাছে যাওয়াই আমাদের সবার আহ্বান। এই জুবলি বর্ষে তিনি আহ্বান করে বলেছেন যে আমরা যেন ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, মান্ডলিকভাবে এবং সমাজ জীবনে প্রার্থনার প্রয়োজনীয়তা আবার নতুন করে উপলব্ধি করি, আবিষ্কার করি। ফাদার সোনি কিছুক্ষণ আগে সাক্ষ্য দিয়েছেন, আমাদের একটা ধারণা আছে, কেউ কিছু প্রচারও করে যে বিদেশি মানুষগুলো প্রার্থনা করেন, অনেকে করেন, কিন্তু যারা করে ওরা যে কিরকম প্রার্থনা করে, ওরা যে কত প্রার্থনার জন্য কত ত্যাগ স্বীকার করে, প্রার্থনা কিন্তু কত কঠিন ভাবে ওরা করে, সেটা আমরা বুঝতে পারি না। আমরা বললাম না করো না ঠান্ডা। আমাদের সমস্যা হচ্ছে এরকম, আমরা ওই নাতিশীতোষ্ণ দেশেরও মানুষ, আমাদের জীবনও নাতিশীতোষ্ণ। না করো না ঠান্ডা। ওরা যারা ঠান্ডা, কিন্তু তারা গরম, প্রচন্ড গরম। থার্মোমিটার দিলে দেখতেছে থার্মোমিটার হইতেছে না, এত তাপমাত্রা, এত গরম। তাহলে সেইটা সর্বদা প্রার্থনায় বিরত থেকে যিশুর সাথে যুক্ত হয়ে আমরা পিতার হৃদয়ে এই তীর্থযাত্রা। এই বর্ষে তিনি আমাদের আহ্বান করেছেন যেন আমরা ব্যক্তিগত, পারিবারিক, মানবিক, সামাজিক জীবনে প্রার্থনার প্রয়োজনীয়তা আবার নতুন করে আবিষ্কার করি। পোপ ফ্রান্সিস বলেছেন, প্রার্থনা হলো ঈশ্বরের উপস্থিতিতে থাকার বাসনা। সেটা শুধু গির্জায় না, আমি বললাম তো কয়েকবার বলেছি, আপনি যদি আপনার পরিবারে যিশুকে না পান, বললাম গির্জায় আপনার জন্য যিশু নাই। আপনার পরিবার, আপনার ঘরটা যদি গির্জা না হয়, উপাসনা হয়, ওই রমনা কেতিডালে ভিতরের গির্জায়ও আপনার জন্য যিশু নাই। তাই প্রার্থনা ঈশ্বরের উপস্থিতিতে থাকার বাসনা। আমরা ঘরে হোক, বাইরে হোক, হাটে হোক, বাজারে হোক, ঘাটে হোক, সব জায়গায় ঈশ্বরের কথা শোনা, ঈশ্বরের আরাধনা করা। প্রার্থনা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসের আশা এবং সেবার জীবনের যত্ন নেওয়া। প্রার্থনা এমন একটি সময় যখন আমরা ঈশ্বরের কণ্ঠস্বর শুনি। আমরা অনেক সময় প্রার্থনা করি, কিন্তু বেশিরভাগ সময় হলো প্রার্থনা শোনা। ঈশ্বর কি বলেন সেটা যেন আমরা শুনি। এই জন্য ধ্যান প্রার্থনা, নীরব প্রার্থনা, আরো গভীর প্রার্থনা। প্রার্থনা একটি লেন্সের মতো, যার মধ্য দিয়ে আমাদের জীবনকে দেখতে পাই। অনেক সময় মানুষ যারা প্রার্থনা করে না, তারা জীবনকে দেখতে পায় না, জীবনকে বুঝে না, এমনকি পাপের অবস্থায় থাকলেও তাদের কোনো সেই উপলব্ধি থাকে না। প্রার্থনা করলে সেই চেতনা আসে।
প্রার্থনার মধ্য দিয়ে আমরা স্বর্গীয় শান্তি এবং শক্তি লাভ করি। প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে গভীরভাবে যুক্ত হই এবং জীবনের কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করার শক্তি পাই। তাহলে আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। ফাদার প্রলয় বলেছেন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার শক্তি পাই প্রার্থনা। আশাদি যখন কথা বলেছেন না, কি কঠিন কঠিন বাস্তবতা। 20 টাকা 30 টাকা তার কাছে ছিল না, আবার ঈশ্বর সবই জুগিয়ে দিয়েছেন। ওই যে বলেছেন, আব্রাহামকে জিজ্ঞেস করেছেন তার ছেলে, বাবা আমরা তো যাচ্ছি বলি দেওয়ার জন্য, উঠার তোমার হাত কাছে না তলোয়ার, আমার হাতে লাকড়ি, আমার কাঁধে লাকড়ি, মেষ কোথায়? যে মেষকে তুমি বলি দেবে, মেষটা কোথায়? আব্রাহাম বলেছেন ঈশ্বর জুগিয়ে দিবেন, ঈশ্বর জুগিয়ে দিয়েছেন। প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে আসি, আলাপ করি, ঈশ্বরের কাছে হৃদয় মন তুলে ধরি। প্রার্থনা হলো পবিত্রতা অর্জনের রাজকীয় পথ, যা আমাদের শত কাজের মাঝেও অন্তর্ধ্যানী ধ্যানমগ্ন করে তোলে। প্রার্থনার ভিত্তি হলো বিশ্বাস এবং নম্রতা। প্রার্থনার ভিত্তি হলো বিশ্বাস আর নম্রতা। আমরা দেখেছি মন্দিরে 2 জন প্রার্থনা করতে গিয়েছিলেন। কে কে যেন? একজন ফরিসি আর একজন কর্তা। ফরিসি লম্বা প্রার্থনা করেছেন, তার ভালো কাজের ফিরিস্তি গিয়েছেন, আর ওই গরম দৃশ্য মন্ত্র বলেছেন, তাই না? একটা দৃশ্য মন্ত্র বলেছেন, কি বলেছেন? প্রভু আমি পাপী, আমার প্রতি দয়া করুন। এটা দৃশ্য মন্ত্র। ফরিসি তো লম্বা লিখানি করেছেন, এই করেছে, সেই করেছে, সেই করেছে, সেই করেছে। আর যিশু কি বলেছেন? যে এই ফরিসি করগ্রাহক তার সমস্ত পাপের ক্ষমা পেয়ে বাড়িতে ফিরে গেল। করগ্রাহক নয়, এই ফরিসি নয়। আমরা অনেক সময় সেই ফরিসির মতো হতে পারি। আমাদের প্রার্থনা শুধু সেই বড় লিখানি হতে পারে, কিন্তু তার সাথে হৃদয়ের কোনো যোগ নেই। তাহলে প্রার্থনার ভিত্তি হলো বিশ্বাস এবং নম্রতা। নম্র হৃদয়ের প্রার্থনা ঈশ্বরের হৃদয়কে জয় করে। যিশুর শিষ্যরা, এটা একটা সুন্দর বিষয়, যিশুর শিষ্যরা যিশুর কাছে পার্থিব কোনো কিছু চায় না। আমাদের থেকে অবাক লাগে, এরা জেলে ছিল, এদের অভাব ছিল, এমনকি ভিতরে শাশুড়ি অসুস্থ ছিল, কিন্তু কোনোদিন যিশুর কোনো শিষ্য পার্থিব কোনো কিছু চায় না। 2 জন শিষ্য এসে তার মাকে নিয়ে এসে জিজ্ঞেস বলেছিল, একজন আপনার ডাইন পাশে, একজন বাম পাশে বলবে না, তাও যিশু বাতিল করেছে। কিন্তু যিশু একটা প্রার্থনা বাতিল করে নাই। মানুষ যখন যিশুকে চেয়েছে, সুস্থতা চেয়েছে, নিরাময় চেয়েছে, যেমন বলছেন যিশুর শিষ্যরা যিশুর কাছে কোনো কিছু পার্থিব কোনো কিছু চায় না। কারণ আমরা যখন প্রার্থনা করি আমরা মনে করি যে এটা চাই, ওইটা চাই, ওইটা চাই। কার্ডিনাল প্যাট্রিক একবার বলেছেন বাঞ্জোরা নবেনার সময়, স্বাতন্ত্র্য নবেনার সময়, নবেনার সময় না, পর্বের সময়, যে সবাই এসে স্বাতন্ত্র্য গান্ধীর কাছে চাকরি চায়, তোলার জন্য বউ চায়, হ্যাঁ জন্য এটা চাই, এটা চাই, কিন্তু কেউ এসে বলে না স্বাতন্ত্রী তুমি যিশুকে দাও। অথচ স্বাতন্ত্র্যের খুলে কিন্তু যিশু, তাই না? স্বাতন্ত্র্যের খুলে কিন্তু যিশু রয়েছে। কেউ এসে বলে না স্বাতন্ত্রী তুমি কাজে খুলে দিতেন, যে কাজে দিতেন, কিন্তু তুমি কাজে হয়ে গেছো, আমার একটু দেও, আমার একটু দেও, যিশুরে দেও। আর যিশুরে যদি পাই, ওই যে বলে না যে সব কিছু পাওয়া হবে পেলে তো তোমায়। যিশুকে যদি পাই, কিসের অভাব? তুমি সবই তো পেয়ে যাও। তাহলে আমরা যিশুকে চাই না, ও ছোট্ট ছোট দাম চাই। আর যিশু হাসেন, কি বোকা তোমরা বলেন। আচ্ছা, শিষ্যরা প্রার্থনা করে বলছেন, প্রভু আমাদের প্রার্থনা করতে শিখান। এটা তাদের একটা প্রার্থনা, যে আমাদের প্রার্থনা করতে শিখান, আমরা প্রার্থনা করতে জানি না। ফিলিপ নামে একজন শিষ্য বলছে, যিশু পিতাকে একবার দেখিয়ে দিন, আমরা আর কিছু চাই না। দেখেন শিষ্যদের তারা কি চেয়েছে, তারা প্রার্থনা করতে শিখছে, পিতাকে দেখতে চেয়েছে। তাই মাদার তেরেসা বলেছেন, লাভ টু প্রে, লার্ন টু প্রে এন্ড ফ্রিকুয়েন্টলি প্রে। প্রার্থনা করতে শিখো, প্রার্থনা অনুবর্তন
প্রার্থনা করো, প্রার্থনা করতে শিখো, আর অনবরত প্রার্থনা করো, প্রার্থনায় নিষ্ঠাবান হয়ে থাকো। রোমীয়দের কাছে সাধু দলের পত্র 12 পদ। খ্রিস্ট জীবনে পূর্ণতা বলেছি, এবং পূর্ণতা লাভের জন্য প্রার্থনার স্থান প্রথম। যিশু যে প্রার্থনাশীল মানুষ ছিলেন, প্রার্থনা সর্বদাই পিতার সাথে যুক্ত ছিলেন, পিতার কাছে প্রার্থনা করে সারা রাত কাটিয়েছেন, মঙ্গল সমাচারে তার অনেক প্রমাণ রয়েছে। লেখা আছে, সেই সময় যিশু একদিন প্রার্থনা করতে কাছের পাহাড়টাতে গেলেন। তিনি পরমেশ্বরের কাছে প্রার্থনা করেই সারা রাত কাটালেন। হয়তোবা গুরুকে এত বেশি প্রার্থনা করতে দেখেই শিষ্যদের মনে প্রার্থনা করার আগ্রহ জেগেছিল। তাই শিষ্যদের মধ্যে একজন তাকে অনুরোধ করেছিল, গুরুদেব, আমাদের প্রার্থনা করতে শিখান। যিশুর জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বে তিনি প্রার্থনা করেছেন। আমরা বারবার দেখি তার জীবনের সমস্ত, এমনকি কঠিন মুহূর্তেও, যখন গেতসেমানি বাগানে মৃত্যু সামনে হাতছানি দিচ্ছে, তখনও তিনি প্রার্থনা নিরত ছিলেন। তাই আমরা যিশুকে দেখি প্রার্থনারত যিশু, প্রার্থনাময় যিশু, প্রার্থনার গুরু যিশু। আমরা সেই যিশু নামেরই ভক্ত, সেবক, সেবিকা। প্রিয়জনেরা, এখন আমি শেষ করব এভাবে যে প্রার্থনা করা প্রয়োজন কেন, উত্তম প্রার্থনার জন্য কি কি জিনিস প্রয়োজন, এই জিনিসগুলো আমাদের জন্য একটু দরকার। অন্য দিকগুলো নোরাদিক আমাদের বলেছেন যখন আমরা ক্লাস করেছি। উত্তম প্রার্থনার জন্য কি কি প্রয়োজন খেয়াল রাখবেন, মনে রাখবেন। অনেক আপনারা খাতা নিয়ে আসেন, এটা আপনাদেরই নাই, অভ্যাস হয়নি। উত্তম প্রার্থনার জন্য প্রয়োজন প্রথম হলো একটা উপযুক্ত জায়গা, উপযুক্ত স্থান। যিশু কিন্তু অনেকবার জনগণকে ছেড়ে, তিনি লেখা আছে, তিনি একটা পাহাড়ের উপরে চলে গেলেন, তিনি কোন নির্জন স্থানে চলে গেলেন। শিষ্যদেরকে নৌকায় তুলে দিয়ে তিনি একা প্রার্থনা করতে চলে গেলেন। শিষ্যদের নিয়ে গেতসেমানি বাগানে গিয়েও তিনি সামনে এগিয়ে গেলেন। তাবর পর্বতে উঠেও শিষ্যরা এক জায়গায় বসে তিনি সামনে এগিয়ে গিয়ে প্রার্থনা করতে গেলেন। প্রার্থনার জন্য একটা উপযুক্ত স্থান প্রয়োজন। আমি অনেক সময় একটু জোরে বলেছি, আপনার ঘরে আমি দেখেছি এইদিকে 3টা ঘর, এইদিকে 3টা ঘর, 6টা রুম না? মানুষ কয়জন? 2 জন। এমনকি 2-1টা পরিবার আছে, মাফ করেন আমাকে, 2-1টা পরিবার আছে কুকুরের জন্য ঘর আছে, কুকুরের জন্য ঘর আছে। বিদেশে তো আছে, বাংলাদেশে আছে। আমি জিজ্ঞেস করেছি, আপনার ঘরে কি যিশুর জন্য কোনো জায়গা আছে? একটা ঘর কি আছে যিশুর জন্য? ছোট্ট একটা কোণা আছে? আজকে কথাটা আপনাদের হিট দিয়ে বলবো, আপনার এত বিশাল বিল্ডিং এর মধ্যে যিশুর জন্য একটা কি কোণাকান্তি আছে? যদি না থাকে আজকে বানাবেন। কারণ উপযুক্ত প্রার্থনার জন্য প্রথম যেটা দরকার একটা উপযুক্ত স্থান। দ্বিতীয়ত যেটা দরকার সেটা হলো নীরবতা। এটা কেউ দিকে শব্দ হচ্ছে না, কি করলে মন্দির করে শব্দ হচ্ছে এরকম আমাদের পরিবারে, বিশেষ করে নিজের মনের মধ্যে যদি যে শব্দ থাকে, সাউন্ড থাকে, আমরা প্রার্থনা করতে পারি না। তৃতীয়, নির্দিষ্ট ও পরিমিত সময়। আমরা তাড়াতাড়ি খ্যাত পাইতে পারি, তাড়াতাড়ি দুয়ার ঝাড়তে পারি, কিন্তু তাড়াহুড়া করে প্রার্থনা করতে পারি না। যিশু সারা রাত প্রার্থনা করেছেন, 40 দিন 40 রাত সময় নিয়েছে প্রার্থনা করতে, একবারও তাড়াহুড়া করে নাই। পরিমিত তার মানে আপনি কয়েক ঘন্টা প্রার্থনা করবেন, বলছি নির্দিষ্ট এবং পরিমিত সময়। আমি এক জায়গায় দেখেছি প্রার্থনা করে, একদিন করে রাত 8টার সময় রোজের প্রার্থনা, একদিন 9টায়, একদিন করে 11টায়। প্রার্থনা করে একটা নির্দিষ্ট সময় রাখেন, তখন মিস হবে না, এই সময়টা আমার নির্দিষ্ট সময়। আর চতুর্থ যে উপাদান সেটা হলো ঈশ্বরের বাণী, ঐশ্ব বাণী, ওয়ার্ড অফ গড। কি কি বললাম? উপযুক্ত স্থান, নীরবতা, নির্দিষ্ট পরিমিত সময় এবং ঐশ্ব বাণী। প্রার্থনার জন্য পরিমিত সময় এবং নির্জন পরিবেশ দরকার। এরপরে কোশ্চেন অফ প্রায়োরিটিস। প্রার্থনাকে আমরা কতটুকু গুরুত্ব দিব? ইংরেজিতে বলা হয় প্রায়োরিটি ম্যাটার্স আ লট। আমার জীবনে অনেকগুলো কাজ আছে, কোনটা আজকে 1 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 3 নাম্বার, কোনটা 4 নাম্বার, আমাকে লিস্ট করতে হবে।
আমি যদি প্রার্থনাকে একেবারে সর্বনিম্নে রাখি তাহলে ওইটাই পাপ করবে। আমি যখন সেমিনারে ছিলাম, আমার বিদেশে আপনাদের পরিচালক ছিলেন একজন ফাদার টম্বারুস। আমি একবার আলোচনা গিয়ে বলেছি, ফাদার আমাকে জিজ্ঞেস করতে, হাউ ওয়াজ ইউর প্রেয়ার লাইফ? আমি বলেছি নট গুড। বলছে কেন? বলছি আমি খুব সময় ছিল না, এই মাসে আমার প্রার্থনা করার সময় ছিল না। উনি গুরু গম্ভীর ভাবে বলেছেন, দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, প্রত্যেক দিন 24 ঘন্টা, কোনোদিন 23 ঘন্টা না। সময় ছিল না মানে কি? সময় ছিল মানে হলো আমি অন্য কাজকে বেশি গুরুত্ব দিয়েছি প্রার্থনার চেয়ে। কাজকে গুরুত্ব দিয়েছি, পড়াশোনাকে গুরুত্ব দিয়েছি, ওই মুরগিকে ঘুরিতে ঢুকাইতে না গুরুত্ব দিয়েছি, প্রার্থনার জন্য আমি গুরুত্ব দেই নাই। সময় ছিল কোনোদিনই 24 ঘন্টা কম না, কিন্তু প্রত্যেকটা দিন 24 ঘন্টা। তাহলে সময় ছিল না মানে প্রায়োরিটি ম্যাটার্স আ লট। বাসের মধ্যে দেখবেন একটা সুন্দর জিনিস লেখা আছে, অনেক বাসের মধ্যে, নামাজকে বলো না আমার কাজ আছে, বরং তোমার কাজকে বলো এখন আমার নামাজের সময় পেয়ে আছে। দেখছেন? ভালো করে দেখবেন। কাজকে বলো না, নামাজকে বলো না আমার কাজ আছে, বরং কাজকে বলো এখন আমার নামাজের সময় পেয়েছে। তাই আমরা প্রার্থনাকে যেন গুরুত্ব দিই এবং এটাকে 1 নাম্বার আনতে পারি। আর শেষে প্রার্থনা করলে কি হয়, প্রার্থনার ফলগুলো আমি বলবো। প্রার্থনার ফল হলো শান্তি, আনন্দ, মিলন। গুরুজি অনেকবার বলেছেন এই প্রার্থনা যখন আপনারা গেছেন ভূমিকার সময়, যে এই প্রার্থনা আমাদের প্রথমত একটা হৃদয়ের মধ্যে শান্তি, প্রশান্তি, পরিবারের মধ্যে একটা মিলন, একতা। যারা সাক্ষ্য দিয়েছেন তারা অনেক বাহ্যিক ফল পেয়েছেন, এটা তো পাবই, ওটা তো পরের বিষয়। প্রথম হলো যারা প্রার্থনা করে তারা শান্তির মানুষ হয়, তাদের মনে আনন্দ সবসময় আনন্দ যেন গভীর হয়ে যায়, তার সবার সাথে তাদের একটা মিলন ঘটে। দ্বিতীয়, প্রেয়ার ট্রান্সফরমার্স, যারা প্রার্থনা করে তাদের রূপান্তর হয়, তারা তাদের ছোট দিকে আগে বলেছেন মন্দ দিকে না ভালোর দিকে। তাহলে যারা প্রার্থনা করে তাদের জীবন সুন্দর হয়। ওই যে টাবর পর্বতে 3 জন শিষ্যকে নিয়ে গেছেন আর যিশু দিব্য রূপান্তরিত হয়েছেন। আমি ছেলেদেরকে জিজ্ঞেস করি সেমিনারিতে, আচ্ছা ওই 3 জন শিষ্যকে চেহারা পরিবর্তন হয় নাই, ওদের কেন রূপান্তর হয় নাই? বলতে পারে না। আরে বলতে পারবো না কেন? যিশু প্রার্থনা করতেছিল আর তারা ঘুমাইতেছিল। তারা ঘুমাইতেছিল না? যিশু প্রার্থনা করতেছিল এই জন্য তাদের যিশু রূপান্তর হয়েছে, তারা ঘুমাইতেছিল এই জন্য তার দাল্লাই হয়েছে। তারা কোনো রূপান্তর হয় নাই, তারা ঘুমাইতেছে। সব জায়গায় ঘুমাই গেছে, প্রার্থনায় বসলেই রাত্রের ঘুম, সারা রাত্রের ঘুম চোখের মধ্যে পান না। বলা যায় মুরগি ধরে, মুরগি কিন্তু দৌড়ে প্রার্থনায় বসলেই। আচ্ছা, প্রার্থনা আমাদের জীবনকে রূপান্তরিত করে, জীবনের রূপান্তর ঘটে। যিশুর দিব্য রূপান্তর তার প্রমাণ। সুন্দর কথা, এটা স্বামী স্ত্রীর জন্য আরো ভালো কথা। প্রার্থনায় আমরা সুন্দর মানুষ হই। প্রার্থনা করেন কিন্তু সুন্দর মানুষ হবে। এমনকি যারা ধ্যান করে প্রার্থনা করে তাদের চেহারাও সুন্দর হয়। তাহলে ফেয়ার এন্ড লাভলি দরকার। শুধু প্রার্থনা যখন মন সুন্দর থাকে, হৃদয় সুন্দর থাকে, সেই সৌন্দর্য ঠিক চেহারাও তো কিন্তু বের হয়। সত্যি যারা ধনী মানুষ না, আধ্যাত্মিক মানুষ, তাদের চেহারাও সুন্দর হয়। এটা সাইন্টিফিক, কারণ তার মন সুন্দর, তার হৃদয় শান্তি। তখন একটা প্রার্থনায় আমরা সুন্দর মানুষ হই। প্রার্থনাশীল মানুষ, আধ্যাত্মিক মানুষ, সুন্দর মানুষ, শান্তির মানুষ, আনন্দিত মানুষ। যিশু প্রার্থনা করেছেন, এমন সময় তার মুখের চেহারা কেমন যেন পাল্টে গেল। লুক 9:29 পদ। তারপরে প্রার্থনায়, in prayer we experience God's love and goodness and it fills us. প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের ভালোবাসার অভিজ্ঞতা দান করে, তার মঙ্গলময়তার আমরা অভিজ্ঞতা করি, এবং প্রার্থনা আমাদেরকে নিরাময় করে। পরিবারে প্রার্থনা শান্তি, পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের বৃদ্ধির জন্য পারিবারিক প্রার্থনা খুবই দরকার। এটা আমাদের একান্ত প্রয়োজন। পরিবারের শান্তি,
পারস্পরিক ভালোবাসা এবং বিশ্বাসের বৃদ্ধির জন্য পারিবারিক প্রার্থনা খুবই প্রয়োজন। এরপরের কাহিনীটা আরো গুরুত্বপূর্ণ। প্রার্থনা আমাদের ক্ষমা করতে শেখায়, যেটা আমাদের প্রত্যেকের জীবনে একটা বিরাট সমস্যা, আমরা ক্ষমা করতে পারি না। আপনি প্রার্থনা করেন, আপনি ক্ষমা করতে শক্তি পাবেন, কারণ ক্ষমা করার শক্তি ঈশ্বরের কাছ থেকে আসে। প্রার্থনা আমাদের জীবনের দুঃখ কষ্টকে লাঘব করে দেয়। আশাদের কাহিনী যখন শুনেছি, কত কষ্টের মধ্যে কিন্তু ছেলেটা আজকে বিদেশে আছে। প্রার্থনা জীবনের দুঃখ কষ্টকে লাঘব করে। প্রার্থনায় মানুষের মানসিক যে উদ্বেগ, আমরা ইংরেজিতে বলি টেনশন, হতাশা, নিরাশা, ভয়, ভীতি প্রশমিত করে, কমিয়ে দেয়, শেষ করে ফেলে। প্রার্থনা আমাদের শত্রুকে জয় করতে শেখায়। এর চেয়ে শক্তিশালী আর কি আছে তাহলে? প্রার্থনা আমাদের শত্রুকে জয় করতে শেখায়। প্রার্থনা আমাদের ব্যক্তি জীবনে পাপের পরিমাণ কমিয়ে আনে। আপনি 10টা পাপ করছেন এক সপ্তাহে, আপনি প্রার্থনা করেন, পাপের পরিমাণ কমে যাবে। প্রার্থনা আমাদের পাপের পরিমাণ কমিয়ে আনে এবং সেবা কাজের পরিমাণ বাড়িয়ে তোলে। যারা প্রার্থনা করে তারা সেবা কাজ করে। প্রার্থনা মনের শক্তিকে বাড়িয়ে তোলে, আমাদের একটা প্রচন্ড দৃঢ় মনোবল দান করে। প্রার্থনা থেকে আমরা সেই শক্তি পাই। প্রার্থনা হৃদয়ের ভালোবাসা বৃদ্ধি করে। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, সন্তানদের জন্য পিতামাতা, পিতামাতার জন্য সন্তানদের, প্রতিবেশীর জন্য। মানে প্রার্থনা করলে আমাদের হৃদয়টা প্রসারিত হয় বেলুনের মতো। প্রার্থনার জন্য সেই অক্সিজেন ছাড়া একটা বেলুন এতটুকু থাকে, ওটার মধ্যে ফু দিলে, বাতাস দিলে, অক্সিজেন বললে বিস্তারিত হয়, বেলুনটা বড় হয়। প্রার্থনায় আমাদের হৃদয়ের ভালোবাসা বৃদ্ধি করে। শেষে প্রার্থনা আশ্চর্য কাজ করতে পারে। আমরা শুনেছি, 5 জনের কাছে শুনেছি, আরো শুনেছি। প্রার্থনা আশ্চর্য কাজ করতে পারে, মিরাক্কেল করতে পারে। প্রার্থনা জীবন পাল্টাতে পারে। ওই যে ফাদার নিয়ে বলেছে, ইংরেজ বলছে যে প্রার্থনা করতে করতে কেউ হয় স্বর্গের দূত, আর প্রার্থনা না করতে করতে কেউ হয় নরকের ভূত। প্রার্থনা করতে করতে পাপী মানুষ হয়ে যায় স্বর্গের দূত, আবার প্রার্থনা না করতে করতে ভালো মানুষ হয়ে যায় নরকের ভূত। আপনি কোনটা করবেন? প্রার্থনা আশ্চর্য কাজ করতে পারে, প্রার্থনা জীবন পাল্টাতে পারে, প্রার্থনা জীবনের পূর্ণতা দিতে পারে। Therefore, we have to pray. We have to pray always. To pray without ceasing. তাই আমাদের সবসময় প্রার্থনা করতে হবে, অনবরত প্রার্থনা করতে হবে, জীবন ভর প্রার্থনা করতে হবে। আর এটাই আমাদের আজকের দিনের উদ্দেশ্য। আমরা যেন প্রার্থনা একটা নব জাগরণ নিয়ে আসি। আমরা এখন আমাদের প্রতিজ্ঞা নবায়ন করব। আমরা এখন নবায়ন করব। নবায়নের জন্য সমরক আমাদের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। উনি 5টা প্রতিজ্ঞা আমাদের সবার হয়ে গ্রহণ করবেন। আমাদের প্রতিনিধি হয়ে আমাদের এই ভাই এই জ্বলন্ত প্রদীপ হাতে নিয়েছে, যেটা হলো পাঁচটার পূর্ণ প্রদীপ, আশার চিহ্ন। আমরা উঠে দাঁড়াই, যাদের মালা আসে মালা হাতে নেন। আমরা বড় বড় সম্মেলনে, মহাসম্মেলনে এই প্রতিজ্ঞাটা নবায়ন করি। আজকে আবার আমরা নবায়ন করবো, যেন আমাদের এই প্রার্থনা আরো গতি পায়, আরো বিশ্বস্ত ভাবে এমনকে সাক্ষী রেখে আমরা এই প্রতিজ্ঞা করছি, যেন একটি সুনাম আমরা প্রতিদিন জপ করতে পারি, শয়নে স্বপ্নে জাগরণে। আমরা ক্রুশের চিহ্ন করি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। মালাটা পড়লে এইভাবে
পরে পরে আপনারা, আমি প্রথম 2 লাইন বলবো, এরপর আপনারা বলবেন। ঈশ্বর তাকে দিলেন সেই নাম, সকল নামের শ্রেষ্ঠ যে নাম, যেন যেন যিশু নামে আনত হয় প্রতিটি জানু, স্বর্গে মর্তে ও পাতালে। এরপরে আপনারা আমার সাথে বলবেন, হে যিশু, তোমার নামই আমার শক্তি, আমার পরিত্রাণ। তোমার এই পূর্ণ নামে আমি আজ আবার নতুন করে দীক্ষা নিচ্ছি। এই মধু নাম, এই যিশু নাম আমি জপ করব প্রতিদিন, প্রতিক্ষণে, শয়নে স্বপনে জাগরণে। এই নাম পাপীর ভরসা, তাপির আশা, ভক্তের মুখে মধুর চেয়ে মধুরতর এই নাম। এই নাম উচ্চারণে মুছে যায় সমস্ত ভয়, সমস্ত সংশয়। এই নামের বন্দনায় মুখরিত স্বর্গদূতগণ। এই নামের আরাধনায় প্রণত ত্রিভুবন। এই নাম স্মরণে জেগে ওঠে আশা, এই নামের আস্বাদনে মিটে যায় পিপাসা। আজ থেকে আমিও এই মধু নাম জপ করব, প্রচার করব, ছড়িয়ে দেব আমার জীবনের আঙ্গিনায়, আকাশের নিচে, মানুষের সামনে। এমন আর কোন নাম নির্দিষ্ট করে রাখা হয়নি যে নামের শক্তিতে মানুষ পরিত্রাণ লাভ করতে পারে। আজ এই নামকে আমার জীবনের মন্ত্র করলাম। হে জীবন গুরু যিশু, যে জপের মন্ত্র তুমি আজ আমাকে দিয়েছ। আমাদের নিজেদের মন্ত্রটা স্মরণ করি এখন। আজীবন বিশ্বস্ত ভাবে ভক্তি ভরে তা যেন জপ করে যেতে পারি। এই পূর্ণ নামের শক্তিতে পাই যেন পরিত্রাণ, শাশ্বত মুক্তি। এই প্রার্থনা করি তোমার পূর্ণ নামের গুণে। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। ভাইকে প্রদীপটি রাখতে অনুরোধ করি। আজকে অনেকে জপের মালা নিয়েছেন যারা দীক্ষা নেননি। আমরা আশা করি জানুয়ারি মাসে যদি নাও পারি, ফেব্রুয়ারি মাসে আমরা আরেকটা সেশন করবো নতুনদের জন্য, যেখানে যারা এখনো দীক্ষা নেননি তারা এই সেশনে যোগ দিয়ে মন্ত্র, মালা, দীক্ষা 3টা জিনিস একসাথে। মালা প্রধান বিষয় না, মন্ত্র প্রধান বিষয়। গুরুটাকে মন্ত্র নিতে হবে। মন্ত্র, দীক্ষা আর মালা নেবেন। আজকে যারা মালা নিয়েছেন অবশ্যই আপনারা মন্ত্র জপ করতে আরম্ভ করবেন। আমি শুধু দেখি দেখাচ্ছি একবার। মালাটা এরকম করে বানাবেন। একটা ক্রুশ আছে, তাই না? ক্রুশ আছে। ক্রুশটা দিয়ে পিতা পুত্র করবেন। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। এরপরে প্রথম গুটিটা আছে, আমারটা অন্য রঙের আপনার বোঝা যায়। প্রথম গুটিটা হলো প্রভুর প্রার্থনা। যেহেতু সবকিছু কিন্তু যিশুকে কেন্দ্র করে, আমরা নামকে বুঝি তো, তাহলে যিশুর যে শিখানো প্রার্থনা সেটা হলো প্রভুর প্রার্থনা, এটা বলে। দ্বিতীয় হলো তৃত্বের জয়, পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। আদিতে যেমন হইতো না,
দ্বিতীয়টা দুইটা হলো হে প্রিয় যিশু আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে আমাদের রক্ষা করো। ভেরি গুড। এরপরে 100টা গুটি আছে। 100টা গুটি আপনি প্রভু যিশু দয়া করো, যিশুতে ভরসা রাখি, যিশু তোমায় ভালোবাসে, ঠিকই 100 বার গোনার পরে আবার বলবেন হে প্রিয় যিশু আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে। আবার আমি বলেছি পিতা পুত্র পিতৃত্বের জয়, প্রভুর প্রার্থনা, তারপরে পিতা পুত্র পবিত্রতার জয় হোক, হে প্রিয় যিশু। আর 100টা গুটি বারবার উঠে এনে আবার আপনারা, ঠিক আছে? এই যে সব সময় করতে পারবেন, সব সময়, কিন্তু প্রত্যেকদিন আপনারা যারা নতুন তাদের জানার জন্য প্রত্যেকদিন কমপক্ষে আধা ঘন্টা সময় আপনাদের যদি বাড়িতে ছবি, আমাদের ছবি নেই, আপনার বাড়িতে যদি যিশুর ছবি থাকে বা একটা মূর্তি আছে, যিশুর মূর্তিকে একটু সাজিয়ে, যা বললাম একটা ঘরে বা যেখানে একটা বাতি জ্বালিয়ে যদি সম্ভব হয়, না হলে সমস্যা নাই, একটা ফুল দিতে পারলে ভালো, না হলে সমস্যা নেই, ওখানে বসে কমপক্ষে অফিসিয়ালি যে আধা ঘন্টা জব সেটা আপনি করবেন, ঠিক আছে? 20 মিনিট কিন্তু করবেন। আর হাটে ঘাটে বাজারে সব সময় আপনি প্রার্থনা করতে পারেন। আমরা এরপরে